দাদা এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ছিপিরা বালাবাড়ি। এই যে এখানে দেখা যাচ্ছে ব্রিজের পাশে একটা ভাঙা বড় ধরনের, হুম। এখানে তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে তো মানে আমরা এই যে নেতা কথাগুলোকে চাপ দিতেছি, আবার কন্ডাক্টরকেও বলছিলাম যখন রাস্তাটা মানে হয় তখনই বলছিলাম এটা পাথর দিয়ে বান দেওয়ার পরে রাস্তাটা করা দরকার। তখন ওরা একটা ধামাচাপা দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেল। এখন তো রাস্তা এটা আবার ভেঙে গেল। নেতারা কি বলছে? নেতাগুলো তো এখন কি বলবে, এখন তো ইলেকশন গেল, এখন তো সবাই চুপচাপ। এখন একদিন এসে দেখে গেল এই মাত্র, আর তো কোনো শুরু হয় নাই। আর রাস্তা এখন হবে কি না এখন কোনো খবর নেই। এই দিক দিয়ে তো আপনার বড় ট্রাক যাতায়াত করতে না না, পারছেন। গাড়ি তো যাওয়া আসা বন্ধ হয়। এখন আরেকটা বন্যা হলে তো এটা শেষে। এই একটা বন্যাতে এটা এইটুকু গেছে, আচ্ছা, আরেকটা বন্যা হলে এটা শেষে। তখন তো যাতায়াতের কোনো ব্যবস্থা? যাতায়াতের অসুবিধা হবে, তখন আমাদের এই যে মহাকালগুড়ি হয়ে ঘুরে যেতে হবে। মহাকালগুড়িতে আপনার কয় কিলোমিটার দূরত্ব হবে তখন? এখান থেকে মহাকালগুড়ি তো বহু দূর। এখান থেকে মহাকালগুড়ি কমার 3 কিলোমিটার। ওই যে মহাকালগুড়ি স্কুল, তারপর ওদিক দিয়ে আবার ঘুরে স্কুল ডাঙ্গা হ্যাঁ কামাখাগুড়ি যেতে হবে। এদিক দিয়ে তো লোক যাতায়াত করে। হ্যাঁ, এদিক দিয়ে তো মানে ছিপিরার লোক, মানে ওদিক ওর সময় ছিপিরার যত চাষি আছে সবগুলো লোকে এদিক দিয়ে যাওয়া আসে কাঁচামাল নিয়ে। এখন ওদের অসুবিধা হবে, রাস্তাটা ভাঙলে ওই মহাকালগুড়ি হয়ে ঘুরিয়া মানে সাম্বর হয়ে ঘুরিয়া কামাখাগুড়ি যেতে হবে কাঁচামাল নিয়ে। মানে প্রশাসনিক কর্তারা কোনো কাজ করছে হ্যাঁ না? না, এটা নিয়ে তো ওই যে নিঞ্চল বসুমতা এই রাস্তা নিয়ে খুব কমপ্লেন করছিল, তো অনেক কয়েকবার ফটো টটো করলো, অনেক কয়েকবার ইসে করলো, কয় এটা রাস্তা ভালো হয় না হ্যান ত্যান। হ্যাঁ, এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করলো না। একটা বাইক দাঁড়া করে রাখলেই রাস্তা ডাইবে যায়, তো কী পাকা রাস্তা করলো, তার মধ্যে এই ব্রিজটা ভেঙে যেতেছে। এখন তো কোনো এটার কোনো ইসেই করতেছে না। আপনার নাম? আমার নাম বিনোদ রায়। এখানেই বাড়ি? এইখানে বাড়ি, এই যে পাশে এইখানে বাড়ি। আমরা কথা বললাম এই এলাকার বাসিন্দা বিনোদ রায়ের সঙ্গে। এবার দেখে নিব আমরা কোথায় এসেছি। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই বৃষ্টি হচ্ছে একটি সীমানা মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের। একদিকে হচ্ছে স্কুলডাঙ্গা বাকলা, অপর দিকে এই ভাঙার দিকটা হচ্ছে সিপ্রা বালাবাড়ি। অধিকাংশ লোক এদিক দিয়েই যাতায়াত করে। সদ্য পাকা রাস্তা তৈরি হয়েছে মহাকালগুড়ি গার্লস স্কুল থেকে স্কুলডাঙ্গা বাকলা পর্যন্ত। এরই মধ্যে ব্রিজের পাশে ব্যাপক পরিমাণে ধস নেমেছে। দেখুন সেই দৃশ্য। কম করে 30 ফুট নিচে চলে গেছে, বেশ কিছু অংশ ভেঙে গেছে, আর অল্পটুক জায়গা বাকি আছে, যদিও বড় কোনো গাড়ি যেতে পারছে না এদিক দিয়ে। একমাত্র ভরসা ছোট গাড়ি। বড় গাড়ি আসার পর আবার ফিরে যাচ্ছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা উদাসীন। সদ্য কয়েকদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। দেখুন সেই দৃশ্যটি আবার দেখাচ্ছি আপনাদের। ব্রিজের কতটুকু অংশ ভেঙেছে, রাস্তার কতটুকু অংশ ভেঙেছে। শুনেছি এই রাস্তা নির্মাণের সময় অনেক অভিযোগ উঠেছিল নিম্নমানের কাজ হচ্ছে। এখনও পাকা রাস্তায় বাইক দাঁড় করালে নাকি বাইক পড়ে যায় শোনা গেল এলাকার বাসিন্দাদের কাছ থেকেই। রাজনৈতিক নেতারা ভোট চলে যাওয়ার পর এসেছেন, দেখেছেন, কিন্তু কোনো ব্যবস্থা করেননি। প্রচুর লোক এদিক দিয়ে আপ ডাউন করে। দেখুন সেই দৃশ্য। এটা একটা মূল রাস্তা বলা চলে, অথচ এই রাস্তার এই হাল। কোথায় আছেন এলাকার রাজনৈতিক নেতৃত্ব? সিপিএম, কংগ্রেস, আরএসপি, বিজেপি, তৃণমূল কিংবা নির্দল, যারা ভোটের সময় নিজেদের নেতা বলে পরিচয় দেন, এখন তারা কোথায়? কাউকে তোই দেখা যাচ্ছে না, কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না এই রাস্তা সংস্কারের বিষয় নিয়ে। রাতের অন্ধকারে এদিক দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেটা নিশ্চিত। কারণ যাদের জানা নেই এই রাস্তাটি নিয়ে, তারা যখন রাতের অন্ধকারে বাইক কিংবা বড় গাড়ি কিংবা ছোট গাড়ি নিয়ে আসবে, তখন তাদের বিপদ
অবশ্যম্ভাবী। প্রাণহানির সংখ্যা থেকেই যাচ্ছে। এরপর এই এলাকাটি হচ্ছে হাতির করিডোর। দেখুন একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। হাতি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন বাঁশগুলো কিভাবে ভেঙে রয়েছে। হাতির যেন এটা করিডোর নয়, এটা যেন তাদের একটা আস্তানা। সিপ্রার জঙ্গল থেকে বের হয়েই হাতি এসে এখানেই ঠাঁই নেয়। পুরো বাঁশ বাগানটা তছনছ করে দিয়েছে হাতি। রাতের অন্ধকারে যখন এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যাতায়াত করবে, সামনে হাতি পড়ে যাবে, হাতি থেকে বাঁচবে নাকি সামনে গর্ত আছে সেখান থেকে বাঁচবে, মানে তখন হয়তো সে দিশেহারা হয়ে তার প্রাণহানি ঘটতে পারে। দেখুন বাঁশ বাগানটি কি অবস্থা করে দিয়েছে হাতির পাল। শুনেছি এলাকার বাসিন্দাদের কাছ থেকে 10-12-15টি হাতি আসে প্রতিনিয়ত। নিত্যদিনের সঙ্গী এখানকার বাসিন্দাদের হাতি। দেখুন একটু মাইলস্টোন মহাকালগুড়ি গার্লস হাই স্কুল 1.300 কিমি, তার মানে 1 কিলোমিটার 300 মিটার। ঠিক তেমনি এখান থেকে মহাকালগুড়ি গার্লস হাই স্কুল হইতে স্কুলডাঙ্গা 1300 কিমি, আর অর্থাৎ 1.300 কিমি। এদিকের 1300 মিটার, ওদিকে 1300 মিটার, মোট রাস্তা 2600 মিটার। আর সেই রাস্তার বড় অংশে ফাটল দেখা দিয়েছে, হাতে গুড়িয়ে দিয়েছে বাঁশবাগান। দেখুন সেই দৃশ্য। আমরা আবার চলে যাচ্ছি সেই স্থানে যেখানে রয়েছে ভাঙাটি। পাকা রাস্তা বলে কথা, তাই মানুষ এদিক দিয়ে যথেষ্ট পরিমাণে যাতায়াত করে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিপ্রা বালাবাড়ি সীমান্ত এলাকায় আমরা এসে পৌঁছে গেছি। কথা বলেছি এ এলাকার বাসিন্দাদের মধ্যে। মরণ ফাঁদ তৈরি হয়েছে, অথচ প্রশাসনিক কর্তারা, রাজনৈতিক নেতারা উদাসীন। কবে ঘুম ভাঙবে তাদের? আদৌ কি ঘুম ভাঙবে, নাকি কোনো প্রাণহানি ঘটার পরেই তাদের ঘুম ভাঙবে? কোথায় আছেন রাজনৈতিক নেতারা? কোথায় আছেন প্রশাসনিক কর্তারা? একটু দেখুন, প্রাণহানি ঘটার আগেই যদি একটু কাজ করতে পারেন, এই আশাই রাখবো আপনাদের কাছে। এলাকার মানুষের দাবি ছিল এই গর্তটি ভরাট করার। গত কয়েকদিন যাবতই তারা সংবাদ মাধ্যমে উঠানোর জন্য অনুরোধ করছিল, কিন্তু সময় হচ্ছিল না। আজ তাই চলে আসলাম মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপ্রা বালাবাড়ি এবং স্কুলডাঙ্গার সীমান্তবর্তী এলাকা সি ব্রিজে। খবর দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, পাবেন জলজন্ত খবর।